প্রথমেই সবাইকে হ্যাপি নিউ ইয়ার। নতুন বছর সবার ভীষণ, ভীষণ ভালো কাটুক। ইচ্ছে, স্বপ্ন সবকিছু পূরণ হোক। না হলেও কোনো ক্ষতি নেই, কারণ ১ বছরে না হোক অনেকগুলো বছর পড়ে আছে, হবেই। অন্যান্য সব বছরে সব ইচ্ছে পূরণ হবেই। জাস্ট ফাটিয়ে বাঁচো, এটুকুই। বাই দ্য ওয়ে, নতুন বছরে পুরনো আমি। তোমরা শুনছো রেডিও রামধনু, আর আমি ঋত্বিক আছি তোমার সঙ্গে। আর নতুন বছরে রেডিও রামধনুর নতুন বছরের গল্প, প্রথম গল্প এই বছরের, তুমি রবে নীরবে। শুনতে থাকো। গল্পটা ছোট হতে পারে, কিন্তু গল্পের ভিতরকার মায়াটা কিন্তু বেশ জোরালো, তাই পুরোটা শুনো। আর এই নতুন বছরের একটা ছোট্ট চাওয়া তোমাদের থেকে আমাদের চ্যানেল রেডিও রামধনুর সাবস্ক্রাইবার সংখ্যা এখন 698। পারলে সেটাকে 720 করে দিও। খুবই ছোট্ট চাওয়া। যাই হোক, শুনতে থাকো রেডিও রামধনুর নতুন বছরের গল্প, তুমি রবে নীরবে। এ বাবা, এবারেও হলো না মিলি, এবারেও হলো না। ওরা বলেছিল টাকাটা দিয়ে দেবে, কিন্তু কিন্তু এখনো তো দিল না। আমি জানি তুমি এবারেও অনেক আশা করে বসেছিলে, আমি জানি। সরি, আমি এবারেও পারলাম না আমি তোমাকে কাশ্মীর দেখাতে নিয়ে যেতে। ওরা বলেছিল টাকাটা দিয়ে দেবে, সত্যি বলেছিল ওরা দিয়ে দেবে টাকাটা, তাও দিল না সালারা। কারো কথার কোনো দাম নেই, বুঝলে তো মিলি। অসময়ে কেউ পাশে দাঁড়ায় না, কেউ না। এই মিলি, রাগ করো না লক্ষ্মীটি। আমি জানি আগের বছরও একই ব্যাপার ঘটেছিল। আগের বছরও তোমায় নিয়ে যেতে পারিনি আমি কাশ্মীর। সেদিন বড় মুখ করে বলেছিলাম তোমায়, পরের বছর ঠিক নিয়ে যাব তোমায়। কিন্তু কথা রাখতে পারলাম না, এবছরও পারলাম না। এই মিলি, এই, দুঃখ করো না। তুমি দেখো, পরের বছর ঠিক হবে কাশ্মীর। হবেই, হতেই হবে। নতুন বছরের দিন এভাবে মুখ ভার করে থেকো না। এ দেখো, এ দেখো, তোমার জন্য আমি নিজে হাতে নিউ ইয়ারের গ্রিটিংস কার্ড বানিয়ে এনেছি। হ্যাপি নিউ ইয়ার মিলি। আমি জানি পাহাড় তোমার খুব কাছের। আমি জানি পাহাড় তুমি প্রচণ্ড ভালোবাসো। কাশ্মীর তোমার স্বপ্ন। তুমি দেখো না, আমরা পরের বছর ঠিক কাশ্মীর যাব। কথা দিলাম। একবার যাওয়া হলো না, দুবার যাওয়া হলো না, তবে ৩ নম্বর বার আর ঠকবে না, দেখো। এই নাও, কার্ডটা নাও। নতুন বছরের এক আকাশ ভালোবাসা রইল তোমার জন্য। আরেকটা জিনিস আছে তোমার জন্য, দাঁড়াও। আহ, এই যা, কোথায় গেল? আমি তো পকেটেই রেখেছিলাম তোমার প্রিয় ফ্রুট অ্যান্ড নাট চকলেটটা, কিন্তু কোথায় গেল? কোথায় যে রাখলাম? কোথায় 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 থাকতে পারে? কোথায় থাকতে পারে? এ কি প্রভাত বাবু? কি খুঁজছেন আপনি? প্রভাত বাবু, কি খুঁজছেন? আমাকে বলুন। প্রভাত বাবু? এই যে, এই যে ডাক্তার, আপনি এসেছেন। শুনুন না, শুনুন না। ওটা কোথায় রাখলাম আমি খুঁজেই পাচ্ছি না, আমাকে খুঁজে দিন না। কোনটা? কি খুঁজে পাচ্ছেন না? আরে ওই যে, ওই মিলিকে নতুন বছরে দেবো বলে একটা চকলেট এনেছিলাম, কিন্তু কোথায় যে রাখলাম খুঁজেই পাচ্ছি না। আচ্ছা আচ্ছা, আপনি আগে এখানে আসুন, বসুন। আমি খুঁজে দেবো আপনার চকলেট। আপনি এখানে আসুন, বসুন। না না, আপনি বুঝতে পারছেন না ডাক্তার। ওই চকলেটটা আমি মিলির জন্য এনেছিলাম। মিলির খুব প্রিয় ফ্রুট অ্যান্ড নাট চকলেট। আমাকে ওটা খুঁজে পেতেই হবে, নয়তো নয়তো মিলি ভাববে আমি ওকে মিথ্যে বলছি। ব্যাস ব্যাস ব্যাস, কিচ্ছু ভাববে না আপনার মিলি। আপনি আসুন তো আগে, বসুন। বলুন, আপনার শরীর কেমন আছে আজ? প্রভাত বাবু? হ্যাঁ, হ্যাঁ ডাক্তার। শরীর শরীর কেমন আছে আজ? ভালো? হ্যাঁ ডাক্তার, শরীর আছে ভালোই, খালি আমার মাথার ব্যথাটা কমছেই না। ব্যথা কমবে কিভাবে? ওষুধটা তো খাননি আজকের। নিন, ওষুধটা খেয়ে নিন। না,
না ডাক্তার, আমি ওষুধ খাবো না। ওষুধ আমি কিছুতেই খাবো না আজ। আমি ক্যালেন্ডারে দেখেছি, আজ ১লা জানুয়ারি, নতুন বছর। আজ ওষুধ খাওয়া বন্ধ। আজ আমার ওষুধ খাওয়ার ছুটি। আজ আমি মিলির সাথে ঘুরতে বেরোবো। অনেক দূরে, অনেক দূরে যাবো আমি। বেশ, যাবেন। কিন্তু তার জন্য তো আগে ওষুধটা খেতে হবে। নইলে তো আপনার ছুটি মঞ্জুর হবে না। ধ্যাৎ, ওষুধ আমি খাবো না। ডাক্তার, ও ডাক্তার, আপনি আমার একটা কাজ করে দেবেন? এই নতুন বছরের গ্রিটিংস কার্ডটা আমি নিজে হাতে মিলির জন্য বানিয়েছি। এটা একটু ওকে দিয়ে দেবেন? এ কি? এ কি করেছেন? এ তো আপনার প্রেসক্রিপশনের কাগজ। আরে সে আমি অত জানি না। হাতের কাছে এই কাগজটাই ছিল। ও ডাক্তার, আপনি বলুন না, দিয়ে দেবেন এটা মিলিকে? বেশ, দিয়ে দেব। আপনি আগে ওষুধটা খান, তাহলেই কিন্তু আমি আপনার কাজ করব। নইলে কিন্তু হবে না। হুম, ডাক্তার, আপনি তো ভারী চালাক। বেশ, ওষুধ আমি খেতে পারি, তবে আরও একটা কাজ করে দিতে হবে তার জন্য। আবার কি কাজ? এই কার্ডের সাথে আরও একটা জিনিস দিয়ে আসতে হবে আপনাকে মিলিকে। কি বলুন তো? কি? কি জিনিস শুনি? চকলেট। মিলির ভীষণ প্রিয় ফ্রুট অ্যান্ড নাট চকলেট। কিন্তু কোথায় যে রাখলাম চকলেটটা? কোথায় যে রাখলাম? কোথায়, কোথায় রাখলাম? আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। আমাকে কার্ডটা দিন। আমি নিজে চকলেট কিনে কার্ড আর চকলেট দুটোই দিয়ে দেব মিলিকে। আপনি আগে চট করে ওষুধটা খেয়ে নিন তো দেখি। সত্যি তো ডাক্তার? সত্যি? ঠিক দেবেন? হ্যাঁ বাবা, সত্যি। বেশ, দিন ওষুধ তবে। ই ওষুধ ভালো না। তিতো, খুবই তিতো, খুবই তিতো। ঠিক আছে, আপনি বসুন। একটু পরে খাবার আসবে, খেয়ে নেবেন। হ্যাঁ, আমি খেয়ে নেব। কিন্তু আপনি মিলিকে এক্ষুনি দেবেন গিয়ে। এক্ষুনি কিন্তু। হ্যাঁ, হ্যাঁ, আমি এক্ষুনি যাচ্ছি। আর যা তা চকলেট মিলি কিন্তু একদম পছন্দ করে না। ফ্রুট অ্যান্ড নাট চকলেটটাই চাই কিন্তু। বেশ, বেশ, তাই হবে। আসছি। আপনি খেয়ে নেবেন কিন্তু। মিলিকে বলবেন আমি পাঠিয়েছি। আমি, প্রভাত। শুনেও না শোনবার ভান করে দরজাটা দড়াম করে বন্ধ করে চলে গেলেন ডাক্তার প্রিয়াঙ্কা লাহিড়ী। সঙ্গে করে নিয়ে এলেন প্রেসক্রিপশন দিয়ে তৈরি গ্রিটিংস কার্ডখানা। অন্যান্য পেশেন্টদের দেখবার পর ডাক্তার এসে বসলেন নিজের চেম্বারে। সামনেই টেবিলে রাখলেন প্রভাত বাবুর দেওয়া সেই কার্ড। হঠাৎ কি যেন একটা মনে হওয়ায় সেটা হাতে তুলে নিলেন তিনি। প্রেসক্রিপশনটাকে নিখুঁতভাবে দুভাজে ভাঁজ করে কার্ড বানিয়েছেন প্রভাতবাবু। সে অনেক আগেকার কথা, যখন নতুন বছর মানেই ছিল এমন কার্ড, গ্রিটিংস কার্ড। ভালো বন্ধুদের জন্য থাকতো ছোট কার্ড, আর খুব ভালো বন্ধুদের জন্য থাকতো বড় বড় সব কার্ড। আর আপন যারা, কাছের যারা, তাদের ব্যাপারই আলাদা। তাদের জন্য থাকতো নিজে হাতে বানানো কার্ড। এখন আর সেসব নেই। বন্ধুত্ব, ভালোবাসা, প্রেম এসবই এখন হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইনস্টা কিংবা এসএমএস এর আওতায়। তবে আজও একটা দুটো প্রভাত হয়তো লুকিয়ে আছেই জানেন। এই ব্যস্ত শহরে যারা নিজের কাছের মানুষের হাতে নতুন বছরের শুভকামনায় তুলে দিতে চায় নিজে হাতে বানানো কার্ড, গ্রিটিংস কার্ড। সঙ্গে চকলেটকে ভুললে চলবে না কিন্তু। যে সে চকলেট নয়, ফ্রুট অ্যান্ড নাট। ও, আপনাদের বলাই হয়নি, প্রভাতবাবুর মিলি আর নেই। দুবার কাশ্মীর যাওয়ার ব্যর্থ দুটো চেষ্টার পর হয়তো তৃতীয়বার মিশন কাশ্মীর সফল হলেও হতে পারত। তবে তার আগেই হঠাৎ একদিন অ্যাক্সিডেন্ট।
সেই অ্যাক্সিডেন্টেই প্রাণ হারালেন মিলি। ব্যাস, তখন থেকেই প্রভাতবাবু এমন। আজও উনি ভাবেন মিলি আছে, সে রেগে আছে খুব। কাশ্মীর যে এখনো অধরা। প্রভাতবাবুর কাছে এভাবেই নীরবে থাকুক মিলি। আর তোমার, আমার, আমাদের সবার শৈশব এভাবেই একে একে নীরবে হারিয়ে যাক। গ্রিটিংস কার্ড, কি দিন ছিল! গ্রিটিংস কার্ড ছাড়া নতুন বছর ভাবাই যেত না। এখন তো আর দেখাই যায় না তেমন। যাই হোক, তোমরা শুনছিলে রেডিও রামধনুতে আমাদের আজকের গল্প তুমি রবে নীরবে। গল্প পাঠে এবং রচনায় আমি ঋত্বিক ছিলাম তোমার সঙ্গে। ডাক্তারের চরিত্রে ছিল রূপসা। কেমন লাগলো আমাদের আজকের গল্প কমেন্ট করে জানাতে ভুলো না। অবশ্যই লাইক করে দিও। আর যেটা বলেছিলাম, সাবস্ক্রাইবার সংখ্যা 698 থেকে 720 করে দিও। ভালো থেকো, শুনতে থেকো রেডিও রামধনু। আরও একবার সবাইকে হ্যাপি নিউ ইয়ার। টাটা।